Assalamu alaikum. In this video, I will discuss about approach to a patient with speech disturbance. ভিডিওর শুরুর দিকে আমি কিছু বেসিক কথাবার্তা বলবো স্পিচ ডিসঅর্ডার নিয়ে। দেন একটা পেশেন্ট কে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন স্পিচ ডিসঅর্ডারের ক্ষেত্রে সেই বিষয়ে আলোচনা করব। সো স্পিচ ডিসঅর্ডার হলো আপনার টাইপ অফ কমিউনিকেশন ডিসঅর্ডার ইন হুইচ নর্মাল স্পিচ ইজ ডিসরাপ্টেড। এক্ষেত্রে আপনার টপ টিপস হলো, ধরেন ইউজুয়ালি 99% রাইট হ্যান্ডেড পিপলের ক্ষেত্রে ডমিনেন্ট সাইড অফ ব্রেন হচ্ছে আপনার লেফট, এবং লেফট ডমিনেন্ট সাইডে আপনার স্পিচ এরিয়া রয়েছে। সো কোনো পেশেন্টের যদি স্ট্রোক হয়, সাথে যদি আপনি স্পিচ ইম্পেয়ারমেন্ট পান, সেক্ষেত্রে অবশ্য লেফট সাইডের উইকনেসটা আপনি রেয়ারলি পাবেন, ইউজুয়ালি রাইট সাইডের উইকনেসটা আপনি পাবেন। সো জেনারেল রুল হচ্ছে, এ লেশন অফ দি লেফট হেমিস্ফিয়ার উইল কজ ডিসফেসিয়া, whilst in the right hemisphere it will cause neglect, that is hemi-neglect, and visuospatial or cognitive problems. স্পিচ ডিসঅর্ডারকে তিনটা মেজর ক্যাটাগরিতে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে ডিসফেসিয়া, দ্যাট ইজ ডিফিকাল্টি ইন জেনারেটিং অর কম্প্রিহেন্ডিং কন্টেন্ট অফ স্পিচ। এটা আপনার এক্সপ্রেসিভ হতে পারে, ডিসেপটিভ হতে পারে, অথবা মিক্সড হতে পারে। Then dysarthria, that is difficulty in articulating words, that is either bulbar হতে পারে or pseudobulbar অথবা mixed হতে পারে। And then dysphonia, that is difficulty in producing sound. So in this figure আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট স্পিচ এরিয়া অফ দি ব্রেন, এবং এই স্পিচ এরিয়াগুলোতে যদি প্রবলেম হয় তাহলে পেশেন্টের ডিসফেসিয়া নিয়ে আসবে। ধরেন ব্রকাস এরিয়া, যেটা কিনা আপনার ফ্রন্টাল লুবের ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে রয়েছে, এবং এটাকে আপনার আর্কুয়েট ফেসিকুলাস কানেক্ট করতেছে ভার্নিক্স এরিয়ার সাথে। ভার্নিক্স এরিয়াটা আপনার পোস্টেরিয়র সুপিরিয়র টেম্পোরাল লুবে রয়েছে। Then another one is angular gyrus, যেটা কিনা আপনার এন্ট্রোল্যাটারাল রিজিয়ন অফ দি প্যারাটাল লুবে রয়েছে। সো এই এরিয়াগুলোতে আপনার প্রবলেম হলে পেশেন্ট ইউজুয়ালি ডিসফেসিয়া নিয়ে আসে। সো টাইপস অফ অ্যাফাসিয়ার ক্ষেত্রে আপনার ইউজুয়ালি 4টি ভাগে ভাগ করা হয়: অ্যানোমিক অ্যাফাসিয়া, ভার্নিক্স অ্যাফাসিয়া, ব্রকাস অ্যাফাসিয়া অ্যান্ড গ্লোবাল অ্যাফাসিয়া। যদি কোনো পেশেন্টের অ্যানোমিক অ্যাফাসিয়া হয়, সেক্ষেত্রে পেশেন্টের স্পিচ ফ্লুয়েন্ট থাকবে এবং পেশেন্ট আপনাকে কম্প্রিহেন্ড করতে পারবে স্পিচটাকে, অর্থাৎ পেশেন্টকে আপনি কমান্ড করলে সেটা সে বুঝবে এবং পেশেন্ট আপনার কথাটাও আপনার ফ্লুয়েন্টলি বলবে। কিন্তু এক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হবে, ধরেন আপনি একটি কলম দেখালেন পেশেন্টকে এবং কলমটি দেখিয়ে বললেন যে এটা কি, তো পেশেন্ট এই ক্ষেত্রে বলতে পারবে না যে এটা কি। কিন্তু পেশেন্টকে যদি আপনি বলেন যে এটা কি কলম, সে তখন বলবে যে ইয়েস। অথবা আপনি কলম দেখিয়ে যদি বলেন যে এটা কি কড়াই, তখন পেশেন্ট বলবে যে নো। অর্থাৎ পেশেন্ট শুধু ইয়েস এবং নো বলতে পারবে। কিন্তু ভার্নিক্স অ্যাফাসিয়ার ক্ষেত্রে আপনার পেশেন্টের স্পিচটা ফ্লুয়েন্ট থাকবে, কিন্তু পেশেন্ট আপনার স্পিচটা কম্প্রিহেন্ড করতে পারবে না। অর্থাৎ পেশেন্টকে আপনি যা বলবেন সেটা পেশেন্ট বুঝতে পারবে না। পেশেন্টের স্পিচ ফ্লুয়েন্ট থাকার জন্য পেশেন্ট আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি আনসার দিবে এবং উল্টাপাল্টা কথা বলতেই থাকবে পেশেন্ট, যেটা কিনা আপনার প্রশ্নের সাথে যেটা সামঞ্জস্য হবে না। যদি পেশেন্টের ব্রকাস অ্যাফাসিয়া হয়, সেক্ষেত্রে পেশেন্ট আপনার কথাটা বুঝবে, বাট পেশেন্ট আপনার কথাটা বলতে পারবে না। পেশেন্টকে আপনি একটা কোশ্চেন করবেন, পেশেন্ট কোশ্চেনটা বুঝবে, কিন্তু সে এটা উত্তর দিতে পারবে না। এবং গ্লোবাল অ্যাফাসিয়া যদি হয়, এক্ষেত্রে কি হবে, পেশেন্ট আপনার স্পিচটা নন ফ্লুয়েন্ট হবে এবং একই সাথে আপনার আপনি যেটা বলবেন পেশেন্টকে সেটাও পেশেন্ট বুঝবে না। সো আপনার ডিসফেসিয়া হচ্ছে ডিসঅর্ডার অফ ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে আপনি পাবেন এক্সপ্রেসিভ ডিসফেসিয়া, দ্যাট ইজ লস অফ প্রোডাকশন অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এবং পেশেন্ট এক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড করতে পারবে আপনাকে, বাট উইল জেনারেট ব্রোকেন অর মিনিংলেস স্পিচ। এবং পেশেন্ট এটা বুঝতে পারবে যে আমি যা বলছি সেটা আপনার সো এই ক্ষেত্রে আপনার পেশেন্ট আপনার ফ্রাস্ট্রেট অবস্থায় থাকবে। Then loss of comprehension of speech, that is receptive dysphasia. Another name is Varnick's dysphasia,
এক্ষেত্রে পেশেন্ট কথা বলবে আপনার নর্মালি এবং কমপ্লিট সেন্টেন্সই বলবে, বাট উইল অফেন রিপ্লাই ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ডিউ টু ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। দেন যদি আপনার কন্ডাকশনে ফাসিয়া হয়, দ্যাট ইজ আর্কুয়েট ফেসিকুলাসে যদি কোনো লেশন হয়, সেক্ষেত্রে পেশেন্টকে আপনি যদি একটা ফ্রেজ বা একটা সেন্টেন্স বলতে বলেন, সেটা আপনার রিপিট করতে পারবে না। ধরেন আপনি পেশেন্টকে বলতে বললেন যে বলেন রেফ্রিজারেটর বলেন, সেক্ষেত্রে পেশেন্ট বলবে যে ফ্রিজিলেটর, দেন একটু পরে বলবে যে ফ্রেরিজিলেটর, এবং পেশেন্ট এভাবে বলতেই থাকবে আনটিল আপনার সে এটা কারেক্টলি যতক্ষণ না পর্যন্ত সে বলতে পারে। তো আপনার ডিসফেসিয়া যদি থাকে, সেক্ষেত্রে এটা যেহেতু আপনার ডমিনেন্ট হেমিস্ফিয়ার ড্যামেজ হলে হয়, সেক্ষেত্রে ডমিনেন্ট হেমিস্ফিয়ার ড্যামেজ হলে আরও কিছু এভিডেন্স আপনি পেতে পারেন, সেগুলো আপনার অ্যাসেস করতে হবে। ধরেন যদি পেশেন্টের ডমিনেন্ট পোস্টেরিয়র অক্সিপিটাল অর টেম্পোরাল লোবে যদি লেশন হয়, সেক্ষেত্রে পেশেন্ট আপনার কাছে ভিজুয়াল এগনোসিয়া নিয়ে আসবে। অর্থাৎ পেশেন্টকে আপনি একটা অবজেক্ট দেখাবেন এবং বলতে বলবেন যে এটার নাম কি অথবা এটা ডেসক্রাইব করো, সে এটা বলতে পারবে না। অথবা পেশেন্টের আপনি আপনার পেশেন্টকে আপনি প্রোসোপাগনোসিয়া পেতে পারেন, যেটা হচ্ছে আপনার ইনএবিলিটি টু রিকগনাইজ ফেসেস, এবং এটা সাধারণত ফুজিফর্ম জাইরাস লেশন ইন দ্য টেম্পোরাল লোবে হয়ে থাকে। দেন আপনি জাস্টমেন্ট সিনড্রোম পাবেন, যেহেতু এটা ডমিনেন্ট প্যারাইটাল লোব লেশন হলে পাওয়া যায়। এক্ষেত্রে আপনার অ্যাঙ্গুলার জাইরাসের সমস্যা থাকবে এবং পেশেন্টের কি ফিচার থাকবে, যে পেশেন্ট আপনার ক্যালকুলেশন করতে পারবেন। অর্থাৎ পেশেন্টকে যদি বলেন 1+1 কত হয়, সে 2 বলতে পারবে না। এবং পেশেন্টকে যদি আপনি ফিঙ্গার কাউন্ট করতে বলেন, যে ফিঙ্গারটা আপনি আপনার নিজের আঙ্গুলগুলো আপনি গুনেন, সো এক্ষেত্রে আপনার ফিঙ্গার সে গুনতে পারবে না, যেটা হচ্ছে আপনার ফিঙ্গার অ্যাগনোসিয়া। এবং পেশেন্টকে আপনি কিছু লিখতে দিলেন, সে এটা লিখতে পারবে না, অর্থাৎ ডিসলেক্সিয়া পাবেন। এবং পেশেন্টের আপনার লেফট রাইট ডিসক্রিমিনেশন প্রবলেম হবে। অর্থাৎ যদি পেশেন্টকে আপনি 2টা গ্লাভস দেন এবং পেশেন্টকে বলেন যে একটা গ্লাভস আপনি ডান হাতে পরবেন আর একটা বাম হাতে পরবেন, সেক্ষেত্রে সে এটা পড়তে পারবে না। সো আপনার জাস্টমেন্ট সিনড্রোমটা হয় ইউজুয়ালি ডমিনেন্ট প্যারাইটাল লোবে যদি লেশন হয়, ইউজুয়ালি কজড বাই মিডল সেরেব্রাল আর্টারি স্ট্রোক। যদি আপনার নন ডমিনেন্ট প্যারাইটাল লোবের লেশন থাকে, সেক্ষেত্রে আপনার স্পিচটা প্রিজার্ভ থাকবে, আপনি হেমি নেগলেক্ট পাবেন। দেন যদি পেশেন্টের নন ডমিনেন্ট প্যারাইটাল লোবে লেশন থাকে, সেক্ষেত্রে আপনি লিম্ব অ্যাপ্রাক্সিয়াও পাবেন। যদি আপনি পেশেন্টকে বলেন যে কোনো একটা হ্যান্ড জেস্চারকে কপি করতে, অর্থাৎ পেশেন্টকে যদি বলেন ওকে সাইন দেখাও বা থামস আপ দেখাও, সে এটা কপি করতে পারবে না। অথবা ব্রাশিং টিথ আপনি যদি মাইম করে দেখান, অথবা চা খাওয়া যেটা মুখাভিনয় করে দেখাচ্ছেন, বা কপিং হেয়ার, সে এটা আপনাকে কপি করতে পারবে না। সো আপনি অবশ্যই একটা ফুল নিউরোলজিক্যাল এক্সামিনেশন করার চেষ্টা করবেন টু লুক ফর আদার আপার মোটর নিউরন সাইন। সো আপনার কি কারণে ডিসআর্থ্রিয়াটা হবে? সো ইউজুয়ালি লেশন থাকবে আপনার ব্রোকাস এরিয়াতে, অথবা ভার্নিক্স এরিয়াতে, অথবা আর্কুয়েট ফেসিকুলাসে। সাধারণত মিডল সেরেব্রাল আর্টারি ব্রাঞ্চে যদি কোনো অক্লুশন হয় ডিউ টু অ্যাম্বুলাস, অথবা স্পেস অকুপাইং লেশন লাইক টিউমার, অ্যাবসেস, ইন্ট্রা অর এক্সট্রাপ্যারেনকাইমাল হেমোরেজ, অথবা নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার লাইক অ্যালঝেইমার্স ডিজিজ, ফ্রন্টোটেম্পোরাল লোবার ডিজেনারেশন, এক্ষেত্রে অবশ্য আপনি সিমান্টিক ডিসফেসিয়া পাবেন, যেটা হচ্ছে আপনার পেশেন্টকে যদি বলেন যে একটা আপেল নিয়ে আসো, পেশেন্ট আপনার একটা কমলা নিয়ে আসবে। অর্থাৎ পেশেন্টের আপনার আপেলের যে মিনিং সেটা সে হারিয়ে ফেলবে। দেন থ্যালামিক স্ট্রোকে আপনার ডিসফেসিয়া হতে পারে, যেটা কিনা অবশ্য রেয়ারলি। Then dysarthria, that is disorder of articulation and enunciation of speech. Dysarthria আপনার কয়েকটা কারণে হতে পারে। একটা হচ্ছে আপনার সিউডোবালবার ডিসআর্থ্রিয়া, যেটা কিনা আপনার আপার মোটর নিউরন লেশনে হবে। সাধারণত স্প্যাস্টিক টাং আপনি পাবেন, এবং এক্সাইটেড ইউনিল্যাটারাল আপার মোটর নিউরন ফেসিয়াল উইকনেস, যেক্ষেত্রে আপনার ফরহেড ইউজুয়ালি স্প্যারিং অবস্থায় থাকে।
এবং পেশেন্টের স্পিচটা হবে আপনার স্লো, এফোর্টফুল থাকবে, হার্শ থাকবে এবং স্প্যাস্টিক টাং থাকার কারণে পেশেন্টের স্পিচটা অনেকটা ডোনাল্ড ডাক স্পিচ হবে। ইউটিউবে অবশ্য ডোনাল্ড ডাক কার্টুন লিখে আপনারা অবশ্য ডোনাল্ড ডাক স্পিচ লিখে যদি সার্চ দেন সেক্ষেত্রে ডোনাল্ড ডাক স্পিচটা আপনারা শুনতে পারবেন। অ্যান্ড পেশেন্টকে যদি এম 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 বলতে বলেন সেক্ষেত্রে লেবিয়াল কনসোনেন্টগুলো পেশেন্ট বলতে পারবে না, অর্থাৎ পেশেন্টের টাং মুভমেন্ট আপনার স্লো থাকবে এবং পেশেন্টকে যদি প্রোট্রুড করতে বলেন টাংকে সেটা আপনার পেশেন্টের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। যদি পেশেন্টের টাংয়ে ফেসিকুলেশন পান অথবা ওয়াস্টিং পান সেক্ষেত্রে অবশ্য লোয়ার মোটর নিউরন প্যাথোলজি অফ মোটর নিউরন ডিজিজ হতে পারে। যদি পেশেন্টের বালবার থাকে, বালবার ডিসআর্থ্রিয়া থাকে সেক্ষেত্রে আপনি ডিসফেজিয়া পাবেন, সাথে আপনার ফেসিয়াল রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড হবে, অর্থাৎ জোজার্ক আপনি এক্সাজারেটেড পাবেন, সাথে আপনার প্রিমিটিভ রিফ্লেক্সগুলো আপনি এক্সাজারেটেড পাবেন। এবং পেশেন্টের এই ক্ষেত্রে আপনার ইমোশনাল লেবিলিটি থাকবে, অর্থাৎ পেশেন্ট আপনার হঠাৎ করে হাসতে পারে অথবা কেঁদে ফেলতে পারে। সাধারণত কী কারণে আপনার এই সিউডোবালবার ডিসআর্থ্রিয়া হয়? বায়োলেটারাল ড্যামেজ যদি কর্টিকল বালবার ট্রাক্টে হয় সেক্ষেত্রে আপনি সিউডোবালবার ডিসআর্থ্রিয়া পাবেন, অর্থাৎ বায়োলেটারাল ইন্টারনাল ক্যাপসুল ইনফ্রাকশন হতো অথবা স্মল ভেসেল ডিজিজ, ডিমাইলিনেশন ডিজিজ, মোটর নিউরন ডিসঅর্ডার, নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার্স, নিউরোসিফিলিস, ট্রমাটিক ব্রেন ইনজুরি অ্যান্ড হাই ব্রেন স্টেম টিউমার, এই সমস্ত ক্ষেত্রে আপনি সিউডোবালবার ডিসআর্থ্রিয়াটা পেতে পারেন। দেন বালবার ডিসআর্থ্রিয়া, দ্যাট ইজ লোয়ার মোটর নিউরন টাইপ, এক্ষেত্রে আপনার স্পিচ থাকবে আপনার ইনডিস্টিংক্ট, দ্যাট ইজ নট ক্লিয়ার or sharply defined and due to lack of tone in tongue and lips and maybe nasal হতে পারে যেহেতু আপনার সফট প্যালেটটা উইক থাকবে। এবং সাথে আপনি লোয়ার মোটর নিউরন ফেসিয়াল উইকনেস পাবেন, এক্ষেত্রে টাং ওয়াস্টেড থাকবে, ফেসিকুলেটিং হতে পারে এবং প্যালাটাল মুভমেন্টটা আপনার পুর অর অ্যাবসেন্ট পেতে পারেন, সাথে নেজাল রিগারগিটেশন থাকতে পারে, ডিসফোনিয়া এবং ডিসফেজিয়া থাকতে পারে। জর্জাক যদি দেখেন আপনি এটা অ্যাবসেন্ট পাবেন। এবং পেশেন্টের যদি ফ্যাটিগেবিলিটি হয় সেক্ষেত্রে আপনার নিউরোমাস্কুলার জাংশন ডিফেক্ট অর্থাৎ মায়াস্থেনিয়া গ্রেভিস চিন্তা করতে পারেন। সাথে পেশেন্টের কফ রিফ্লেক্সটা পোর হবে, এই জন্য পেশেন্টের অ্যাসপিরেশন হওয়ার একটা রিস্ক থেকে যাবে। তো কজেসের ভিতরে হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস, গিয়ানবেরি সিনড্রোম, motor neuron disease, poliomyelitis, brainstem infraction damaging bulbar nuclei or fascicles, brainstem tumor, and syringobulbia. Then ataxic dysarthria, যেটা আপনার সেরেবেলামে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি পাবেন। এক্ষেত্রে স্পিচটা হবে আপনার স্লার্ড, মাঝে মধ্যে আপনি এক্সপ্লোসিভ স্পিচ পেতে পারেন, অর্থাৎ কথা বলার মাঝখানে হঠাৎ করে আপনার স্পিচটা লাউড এবং র্যাপিড হয়ে যেতে পারে এবং পেশেন্টের স্পিচটা আপনার স্ক্যানিং পেতে পারেন, অর্থাৎ আপনি সিলেবল টু সিলেবলটা আপনি বুঝতে পারবেন। দেন হচ্ছে আপনার আদার সেরেবেলার সিনড্রোমগুলো আপনি পেতে পারেন, লাইক নিস্টেগমাস, ফিঙ্গার নোজ অ্যাটাক্সিয়া, ইন্টেনশন ট্রিমর, ডিসডায়াডোকোকাইনেসিয়া পেতে পারেন, হাইপোটেনিয়া অর হাইপোরিফ্লেক্সিয়া এবং গেইট অ্যাটাক্সিয়া আপনি পাবেন। সো কজের মধ্যে রয়েছে আপনার পোস্টেরিয়র সার্কুলেশন ইনফ্রাকশন, সেরেবেলার হেমোরেজ, টিউমার অথবা অ্যাবসেস, ডিমাইলিনেশন, সেরেবেলার ডিজেনারেশন। দেন পার্কিনসোনিয়ান ডিসআর্থ্রিয়া যদি হয় সেক্ষেত্রে পেশেন্টের স্পিচটা হবে সফট, মনোটোনাস থাকবে উইথ লিটল ইনফ্লেকশন অ্যান্ড স্লো রেট অফ স্পিচ, যার কারণে আপনার সেন্টেন্সের মাঝখানে এটা আপনার কোয়াইট হয়ে যেতে পারে এবং পেশেন্টের ডিফিকাল্টি হবে স্পিচ ইনিশিয়েশনে, সাথে আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটা আপনার লস হবে, ফেসিয়াল এক্সপ্রেশনটা আপনি পাবেন না, গ্ল্যাবেলার ট্যাপ পাবেন, সেয়ালোরিয়া পাবেন এবং আদার এক্সট্রা পিরামিডাল সাইন্স লাইক ব্র্যাডিকাইনেসিয়া, ট্রেমর, কগহুইল রিজিডিটি
postural hypotension and instability. সো লাস্টলি হচ্ছে আপনার ডিসফোনিয়া, যেটার ক্ষেত্রে আপনি ডেফিসিয়েন্ট হবে সাউন্ড প্রোডাকশন। পেশেন্ট এই ক্ষেত্রে আপনার হুইসপার করে কথা বলতে পারে এবং সাউন্ড হতে পারে হর্স, সাজেস্টিং এ লোয়ার মোটর নিউরন লেশন। ভয়েস মে সাউন্ড স্ট্র্যাঙ্গুলেটেড, অর্থাৎ শ্বাসরোধ করা অবস্থায় ভয়েস যেরকম হয় সেরকম হতে পারে, যেটা কিনা আপনার স্প্যাস্টিক ডিসফোনিয়া ইন্ডিকেট করে, ইউজুয়ালি ফাউন্ড অন ল্যারিঞ্জিয়াল ডিস্টোনিয়া। সো কী কারণে আপনার ডিসফোনিয়া হয়? It may be due to laryngitis, any local pathology like neoplasm, trauma, inhaled steroids, syringovalvia or other medullary damage causing lesion to vagal nuclei, recurrent laryngeal nerve palsy due to thyroid surgery, bronchial tumor or aortic aneurysm. Laryngeal dystonia can be a feature of multiple system atrophy. দেন আপনি একটা পেশেন্টকে কিভাবে এক্সামিন করবেন? সো পেশেন্টকে কিছু সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করবেন, যেমন হাউ ডিড ইউ গেট হিয়ার, আপনি কিভাবে এখানে আসলেন, অথবা হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট, আপনার সকালের নাস্তায় কি ছিল। সো পেশেন্ট যখন উত্তর দিবে সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন পেশেন্টের কোয়ালিটি অফ স্পিচটা কেমন, যে এটা স্লার্ড কিনা, দ্যাট ইজ পুর প্রনাউন্সিয়েশন অফ ওয়ার্ড অর মামলিং হচ্ছে কিনা, অথবা পেশেন্ট বিড়বিড় করতেছে কিনা, সাথে পেশেন্টের নেজাল স্পিচ রয়েছে কিনা, যেটা কিনা আপনার ইন্ডিকেট করে বালবার ডিসআর্থ্রিয়াকে, অথবা পেশেন্টের কর্কশ মানে স্পিচটা কর্কশ কিনা, হর্স কিনা, যেটা কিনা ইন্ডিকেট করবে আপনার ডিসফোনিয়াকে। এবং পেশেন্টের রেট অফ স্পিচ কেমন, এটা স্লো অ্যান্ড ডেলিভারেট কিনা, যেটা কিনা আপনার ইন্ডিকেট করে ব্রকাস এফাসিয়াকে, অথবা এটা এক্সপ্লোসিভ কিনা, অর্থাৎ হঠাৎ করে আপনার সাউন্ডটা আপনার লাউড হয়ে যায় কিনা, অথবা র্যাপিড হয়ে যায় কিনা, যেটা কিনা আপনার অ্যাটাক্সিক ডিসআর্থ্রিয়াতে পাওয়া যায়। দেন পেশেন্টের রেট অফ স্পিচ টেলিগ্রাফিক কিনা। টেলিগ্রাফিক স্পিচটা আপনার ইউজুয়ালি পাওয়া যায় মাল্টিপল স্ক্লেরোসিস অথবা ব্রকাস এফাসিয়াতে, এবং টেলিগ্রাফিক স্পিচ হলো telegraphic speech refers to taking away the grammar of a phrase and only leaving the content words. অর্থাৎ পেশেন্ট শুধুমাত্র বলবে লাইক বল আপ, ফুট ইন, মোর ডল, এরকম শব্দ বলবে আর কি। দেন পেশেন্টের ভলিউম অফ স্পিচ কেমন সেটা দেখবেন, এটা কোয়াইট কিনা, যেমন ধরেন পেশেন্ট এমন ধীরে ধীরে বলতেছে যে পাশের লোকজন আপনার শুনতেই আসে না, অথবা মনোটোনাস কিনা, অথবা এটা ফ্যাটিগেবিলিটি দেখতে হবে, যেটা কিনা আপনার নিউরোমাস্কুলার জাংশন ডিসঅর্ডার অর্থাৎ মায়াস্থেনিয়া গ্র্যাভিসকে আপনার ইন্ডিকেট করে। দেন পেশেন্টের কন্টেন্ট অফ স্পিচটা দেখবেন আপনি, অর্থাৎ পেশেন্ট আপনার গ্রামার কারেক্ট কিনা সেটা দেখতে হবে, সিনট্যাক্স কারেক্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং ডাজ ইট মেক সেন্স, অর্থাৎ যেটা বলছে সেটা আপনার কোনো সেন্স তৈরি করতেছে কিনা সেটা দেখতে হবে, এবং একই সাথে আপনার ফ্লুয়েন্সি দেখতে হবে, অর্থাৎ এটা ফ্লুয়েন্ট কিনা অথবা নন ফ্লুয়েন্ট কিনা। তো আপনি কোশ্চেনগুলো করার পরে যদি চিন্তা করেন যে এটা আপনার ডিসআর্থ্রিয়া হতে পারে, সো সেই ক্ষেত্রে আপনি পেশেন্টকে রিপিট করতে বলবেন কিছু লিঙ্গুয়াল কনসোনেন্ট করে, কিছু ল্যাবিয়াল কনসোনেন্টকে এবং কিছু গাট্রাল কনসোনেন্ট অর্থাৎ কণ্ঠধ্বনিকে আপনি পেশেন্টকে রিপিট করতে বলবেন। অর্থাৎ পেশেন্টকে যদি বলতে বলেন লা লা লা, অথবা মা মা মা, অথবা গ গ গ, এইগুলো আপনি পেশেন্টকে রিপিট করতে বলবেন, এবং দেখবেন যে এইগুলা পেশেন্ট করতে পারতেছে কিনা। ধরেন পেশেন্টের স্প্যাস্টিক হচ্ছে, স্প্যাস্টিক হচ্ছে, সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে সিউডোভালভার ডিসআর্থ্রিয়া এটা হতে পারে। যদি পেশেন্টের দেখেন যে এটা নেজাল হচ্ছে এবং এটা ইনডিস্টিংক্ট হচ্ছে, সেক্ষেত্রে এটা চিন্তা করবেন যে এটা ভালভার ডিসআর্থ্রিয়া হচ্ছে। দেন আপনি পেশেন্টকে বলতে বলবেন যে বলেন আপনি বেবি হিপোপটেমাস বলেন, অথবা বৃহস্পতিবার বলতে বলেন, অথবা বলতে বলেন যে ওয়েস্ট রেজিস্টার স্ট্রিট, দ্যাট ইজ এই ক্ষেত্রে আপনি কি পাবেন, যদি সেরেবেলার অ্যাটাক্সিক ডিসআর্থ্রিয়া হয় সেক্ষেত্রে স্পিচটা পাবেন আপনি স্ক্যানিং অর স্টাক্কাটো স্পিচ,
অর্থাৎ এক্ষেত্রে আপনার ব্রোকেন হয়ে যাবে ইনটু সিলেবল বাই সিলেবলে। দেন যদি আপনি দেখেন যে এটা ডিসফেসিয়া হতে পারে, সেক্ষেত্রে আপনি প্রথমে জিজ্ঞেস করবেন যে হোয়াট ইজ ইউর নেম। ধরেন এক্ষেত্রে পেশেন্ট ফ্লুয়েন্টলি উত্তর দিতে পারতেছে, বাট পেশেন্ট উত্তরে বলতেছে যে আমার বাড়ি অমুক জায়গায়, আমি সকালে এটা দিয়ে খাইছি। অর্থাৎ পেশেন্ট মিনিংলেস হচ্ছে কথাটা এবং ইনকোহারেন্ট হচ্ছে। আপনি যে কোশ্চেনটা করলেন সেটার সাথে আপনার এটা সামঞ্জস্য হচ্ছে না। সেক্ষেত্রে আপনি বুঝবেন যে পেশেন্টের কম্প্রিহেন্ডিংয়ে ঝামেলা আছে, অর্থাৎ এটা সেন্সরি টাইপ অফ ডিসপেশিয়া, যেটা কিনা আপনার ভার্নিক্স এরিয়াতে প্রবলেম হলে হয়। দেন পেশেন্ট যদি উত্তর দিতে না পারে, ধরেন আপনি নাম জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ ইউর নেম, পেশেন্ট উত্তরে কিছুই বললো না। ধরেন দেন আপনি পেশেন্টকে বলবেন যে আপনার চোখ দুটা বন্ধ করেন তো, ক্লোজ ইউর আইস। অর্থাৎ এই ক্ষেত্রে পেশেন্ট আপনার কি করতে পারবে, যদি মানে চোখ বন্ধ করতে পারে, অর্থাৎ পেশেন্ট আপনার কম্প্রিহেনশনে কোনো ঝামেলা নেই, এটা হচ্ছে আপনার মোটর টাইপ অফ ডিসপেশিয়া, দ্যাট ইজ ব্রকাস ডিসপেশিয়া। দেন পেশেন্ট যদি আপনার কোনো উত্তরও দিতে না পারে, অথবা আপনি চোখ বন্ধ করতে বললেন সেটাও আপনার করতে পারতেছে না, দেন পেশেন্টকে আপনি একটা কলম দিবেন হাতে এবং পেশেন্টকে জিজ্ঞেস করবেন যে হোয়াট ইজ ইট। যদি পেশেন্ট কোনো উত্তর না দেয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ইজ ইটে কি, অর্থাৎ এটা কি একটা চাবি। পেশেন্ট যদি উত্তরে বলে যে না, শুধু উত্তরে বলবেন না, দেন আপনি বলবেন যে আচ্ছা এটা কি একটা কলম, ইজ ইট এ পেন। পেশেন্ট যদি উত্তরে বলে ইয়েস, সেই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে এটা অ্যানোমিক অ্যাফাসিয়া রয়েছে। অর্থাৎ অ্যানোমিক অ্যাফাসিয়াতে পেশেন্ট শুধুমাত্র আনসার দিবে হ্যাঁ অথবা না, অর ইয়েস অর নো। দেন পেশেন্টকে আপনি একটা রিপিট করতে বলবেন ফ্রেজ অথবা সেন্টেন্সকে। এর আগে আমি একটা উদাহরণ দেখিয়েছি, যেখানে কিনা পেশেন্টকে বলতে বলেছিলাম যে আপনি বলেন তো রেফ্রিজারেটর। তো পেশেন্ট এটা আপনার রিপিট করতে পারবে না, এবং পেশেন্ট যতক্ষণ না পর্যন্ত কারেক্টলি রিপিট করতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আপনার একটা কিছু বলতেই থাকবে। অর্থাৎ রেফ্রিজারেটর সে একসময় বলবে যে ফ্রিজিলেটর অথবা রেফ্রিজারেটর, মানে সে কারেক্টলি উত্তর দিতে পারবে না, এবং সে এটা চেষ্টা করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সে কারেক্টলি এটার আনসার দেয়। সো এই ক্ষেত্রে আপনি বুঝবেন যে এটা কন্ডাকশন অ্যাফাসিয়া, ইউজুয়ালি প্রবলেম ইন দ্য আর্কুয়েট ফেসিকুলাস, যেটা আপনার কানেক্ট করে ব্রকাস এরিয়ার সাথে ভার্নিক্স এরিয়াকে ইউজুয়ালি কানেক্ট করে। দেন পেশেন্টকে আপনি কাশি দিতে বলবেন এবং বলবেন যে বলেন যদি পেশেন্টের দেখেন যে প্যালাটাল মুভমেন্ট অ্যাবসেন্ট, সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে এটা বালবার ডিসআর্থ্রিয়া। দেন পেশেন্টকে আপনি লিখতে দিবেন এবং পড়তে দিবেন, এবং একই সাথে আপনার দেখতে হবে যে পেশেন্টের এটা রাইট অর লেফট হ্যান্ড ডমিনেন্ট কিনা। সো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার পেশেন্ট usually will be treated in teams depending on the type of disorder they have. A team can include speech language pathologist, specialist doctors, teachers and family members. So this is all about speech disturbances. So thanks for watching this video.